আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার বিষয় নিয়ে। সুখবর দিয়ে এলো, মালয়েশিয়ার চালু করলো কলিং ভিসা। তো আমরা এখন বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই আপনারা একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব। আর আরেকটা বিষয় ভাই, যারা আমাদের ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা লাইক করে দিন, যাতে আমরা আরো আপডেট তথ্য আপনাদেরকে দিতে পারি। এবং নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ ভাই, অন্তত সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। প্লান্টেশন বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করলো দেশটি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনার। বিজ্ঞপ্তি বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টর বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্ল্যান্টেশন সেক্টর চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তির চাওয়া তথ্যাদি বাংলাদেশের হাইকমিশনের জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় 15 রকম তথ্যাদি বাংলাদেশের হাইকমিশনের জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির অনুমোদন পত্র, কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে, সত্যায়ন ফি মূলক ব্যাংক স্লিপ, শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ, 4-5 জন শ্রমিকের নমুনা বেতন স্লিপ, কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, দেশি ও বিদেশির শ্রমিকদের 2-3 জনের ফোন নম্বর, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত 3 মাসের যেখানে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2 লাখ মালয়েশিয়ার রঙ্গিত। এছাড়া বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের স্বচ্ছ নথি, বিদ্যমান কর্মীদের নমুনা নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক স্কিপ এসপিআই কেবিএ এসকেএসপিপি এর নথি, বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদন সার্টিফিকেট, জমির মালিকানা দলিল, জমির ইজরা দলিল, প্রতিশ্রুতি গ্যারান্টি পত্র এবং পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটেনিং কর্মসংস্থার চুক্তি, রিক্রুটিং এজেন্সি বিআরএ এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃতজ্ঞ কোটা অনুমোদন পত্র সহ সকল নথি 2 সেট তৈরি করে 1 সেট মূল এবং 1 সেট অনুলিপি হিসেবে দিতে হবে। চলতি বছরের 16 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিমের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাফউদ্দিন নাসুসন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্ত উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।